আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সবজি চিকেন নুডলস রান্না করব। তো সবজি চিকেন নুডলস বললাম এই কারণে, এখানে চিকেনের পরিমাণ কম এবং সবজির পরিমাণ অনেক বেশি। তো কয়েক রকমের সবজি নিয়েছি। সবজি চিকেন নুডলস ছোটো বড় সকলেরই প্রিয় এবং স্বাস্থ্যকর খাবার। তো সবজি চিকেন নুডলস রান্না করার জন্য এখানে আমি যে সবজিগুলো নিয়েছি তা হলো ফুলকপি, ব্রোকলি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, মটরশুঁটি, কাঁচামরিচ, একটা ডিম, ধনেপাতা, পেঁয়াজ কুচি এবং একটু আদা রসুন বাটা নিয়েছি এবং একটা নুডলস নিয়েছি। এর সাথে হয়তো আমি আরও অনেক কিছু অ্যাড করব। চিকেন সবজি নুডলস ছোটো বড় সকলেরই পছন্দের প্রিয় এবং সুস্বাস্থ্যকর খাবার। তো চলুন দেখি কিভাবে আমি সবজি চিকেন নুডলস রান্না করলাম। এভাবে ধাপে ধাপে আমি প্রত্যেকটা সবজি কেটে রেডি করে নেব। আজকে আমার রেসিপি সবজি চিকেন নুডলস। তো সবজি চিকেন নুডলসটা শীতকালীন সকল সবজি দিয়েই রান্না করা হয়। খুবই টেস্টি এবং মজাদার একটা খাবার। তো আমি ধাপে ধাপে সব সবজিগুলো কেটে সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছি। এরপরে আমি একে একে ধাপে ধাপে প্রসেস করে রান্না বসাবো। তো আপনারা ফলো করুন আমি কিভাবে সবজি চিকেন নুডলসটা রান্না করি। প্রথমে আমি সবজিগুলোকে প্রসেস করে নেব। এজন্য আমি কড়াইতে পানি বসিয়েছি। পানি ফুটে উঠলে আমি ধাপে ধাপে সবজিগুলো দিয়ে হালকা ভাপ দিয়ে নেব। আমি পানির মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে দুটো কাঁচামরিচ কেটে দিলাম এবং একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ সবজিগুলোর কালার সুন্দর থাকার জন্য আমি তেলটা দিলাম। তো এরপর আমি একে একে এর মধ্যে সবজি দিয়ে দেব। তো প্রথমে আমি বরবটি দিলাম, এরপর ফুলকপি দিয়ে দিলাম, ব্রোকলি দিলাম এবং গাজর দিলাম। সবজিগুলোকে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখবো ঠান্ডা করার জন্য, কারণ ঠান্ডা হলে সবজিটার কালার সুন্দর থাকবে। মাশাআল্লাহ, সবজির কালারটা অনেক সুন্দর আসছে। তো এরপরে আমি নুডলস সিদ্ধ করে নুডলস রান্না করব। নুডলস সিদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি বসিয়েছি। তো এখন পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে নুডলস দিব। এখন আমি নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ব, কারণ নুডলস এখন আমি সেদ্ধ করে নেব। নুডলসের প্যাকেটগুলো আমি ছিঁড়ে নিয়েছি, কারণ নুডলসগুলো এখন সেদ্ধ করে নুডলস আমি রান্না করব। কড়াই পানি ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে নুডলসটাকে সিদ্ধ করে নিলাম। নুডলস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসটা সেঁকে নেব। সিদ্ধ নুডলস আমি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিলাম। তো প্রথমে আমি চুলার উপর প্যান বসালাম এবং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দুটো এলাচ দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিলাম। মাংসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। মাংস ভাজা হয়ে গেছে, একটু জিরার গুঁড়ি দিলাম এবং আদা রসুন বাটা দিলাম।
মশলা দেওয়ার পর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দিব। তো নুডলসের মশলার প্যাকেটগুলো আমি এখন কেটে নিলাম। এরপর নুডলস রান্না করার সময় আমি মশলাগুলো নুডলসের মধ্যে দিয়ে দেব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটি, ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিলাম। কিছু প্যাকেটের মশলা এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে, এবং কিছু প্যাকেটের মশলা নুডলস দেওয়ার পর নুডলসের উপরে প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিব। নুডলস দেওয়ার পর কিছু মশলার প্যাকেট রেখেছি, সেগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন আমি নুডলসের জন্য সবজিটা রেডি করে নিব। তো প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে একটু কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিটার মধ্যে দিয়ে দিব। তো সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম। স্বাদে ম্যাজি মশলা দিয়ে দিলাম সবজির মধ্যে। এটা সবজিরই মশলা। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো সবজি ভুনা করা আমার হয়ে গেছে। এখন আমি সবজিটা নুডলসের উপরে দিয়ে দেব। তো ধনে পাতা দিয়ে দিলাম। সবজিটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে উল্টে নিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। তো এবার হয়ে গেল আমার ভেজিটেবল চিকেন নুডলস রান্না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।